মাসি অকুল গঙ্গাতে পারে। কৃপা করো মাসি মোর ক্রোধ ধারিয়া, তোমার গণকীর্তন কর্ম আমি জগত ভরিয়া। বোনজি মাসি গো, তোমার স্বামীর প্রাণ তো আমি ফিরাতে পারবো না। কেন মা? কিন্তু একটা তার উপায় আছে। কি উপায় গো? আমার সাথে তোমাকে যেতে হবে আমার পিতার কাছে। আমাকে নিয়ে চলো মা। তার পূর্বে বোনজি আমার পিতার বাগম্বরখানি তোমাকে ধৌত করতে হবে। বেশ, তাই যদি হয় এই বাগম্বরখানা এই মুহূর্তে আমি প্রক্ষালন করবো। বেশ বেশ। আজো বলদার সাজরে মা জরা বলদের গাড়ি, আমার স্বামী রেখে গিয়েছে 6 মাসের আরি বলদার সাজরে। ভাসুর ঘুমায় মাঠে ঘাটে, শ্বশুর ঘুমায় আমি নারী কাপড় কাছি বেদির মায়ের ঘাটে বলদা সাজো। জগত জীবনী মাগো বলবি শহরী, আমি নারী কাপড় কাছি 6 মাসের নারী বলদা সাজো রে। দেখো তো প্রকালন হয়েছে কিনা। খুব সুন্দর হয়েছে বোনজি। হয়েছে কিন্তু বোনজি বলো মা। তুমি যে আমার সাথে যাবে, হ্যাঁ, তাহলে যে তোমাকে কেশের সেতু পার হতে হবে বোনজি। কি মা, এই কেশের সেতু পার হতে হবে আমাকে? হ্যাঁ বোনজি। বেশ ওগো মা, এ হচ্ছে এক ধর্মের সেতু গো। সবাইকে কিন্তু একদিন এরকম ভাবে ঘাট পার হতে হবে। তাই এর সময় যদি কিছু দান করা যায়, সেই দান কান্ডারে হয়ে আপনাদের ভবনদী পার করে দেবে। আমাদের জীবনের সাথে অনেক কিছু মিল রয়েছে, তাই আপনারা এই সময় দান করবেন গো। আর দুই ধারেতে ধর্মের খুঁটি, মাঝে আছে কেশে সেতু গো। আহা মরি গো পড়িলে না কোনো নিস্তার। কথায় আছো মা মনসা, আস্তিকের জানানি গো। আহা মরি গো পড়িলে না
পেরেছো, চলো আমার সাথে। ও মাসি ধীরে চলো, কত দূরে আছি মাসি দেবতা নগর মাসি গো। মাসি ধীরে চলো, কত দূরে আছি মাসি দেবতা নগর মাসি গো। ওই তো দেখা যায়। আরে সিংহ বাহনে মাসি ওটাই আবার কে মাসি গো। মাসি, হ্যাঁ বলছি। আচ্ছা সিংহ বাহনে কে রয়েছে গো মা? কে রয়েছে জানো? কে গো? মা দুর্গা। ও, তাহলে এরই নাম মা দুর্গা। সত্যই আমি মর্তধামে শুনেছিলাম মা দুর্গা নাকি দশবাহী অসুরকে বধ করেছিল। সত্যই সত্যই। সত্যি মা দুর্গাকে আমি স্বয়ং দর্শন পেয়েছি, তাই এই সময় মা দুর্গাকে আমি প্রণাম জানিয়ে আমি দেবসভায় যেতে চাই। বেশ বেশ। আরে তাহার চরণে আমি জানাই গো প্রণাম মাসি গো। আর হংস বাহনে মাসি ওটাই আবার কে মাসি গো। ও মা, হ্যাঁ বলো। আচ্ছা হংস বাহনে কে রয়েছে গো মা? কে রয়েছে জানো? কে গো? মা সরস্বতী। ও, তার এরই নাম মা সরস্বতী। হ্যাঁ যে মানুষকে বিদ্যা দেয়, জ্ঞান দেয়, জ্ঞানের চেতনা দেয়, সে মা সরস্বতী দাঁড়িয়ে রয়েছে। সত্যই। তাই মাকে আমি প্রণাম জানাতে চাই। আরে তাহার চরণে মাসি জানাই গো প্রণাম মাসি গো। আরে ময়ূর বাহনে মাসি ওটাই আবার কে মাসি গো। ও মা, হ্যাঁ বলো। আচ্ছা ময়ূর বাহনে কে রয়েছে গো? ওটা কে জানো? কে গো? আমার কার্তিক দাদা। সত্যি এরই নাম তাহলে কার্তিক। হ্যাঁ বদনে এত সুন্দর রূপ, দুধে আলতা, অঙ্গে সর্বাঙ্গ। সত্যি গো, আমি মনে মনে ভাবছি কি জানো, কি? মর্তধামে যত নারী রয়েছে কার্তিক দাদাকে দেখলে পাগল হয়ে যাবে। সত্যি সত্যি। মানে মানে তুমি কি ভাবছো মা, যে কার্তিক দাদাকে দেখে পাগল হয়ে যাবে? হ্যাঁ মানে সবাই নারীরা পাগল হয়ে যাবে। কেউ আবার কেউ চাই কার্তিকের মতন যদি আমার একটি ভালো সন্তান হয় তাহলে আমার ভালো হয়। সত্যি সত্যি। কেউ আবার চাই কার্তিকের মতন যদি আমার স্বামী হয় আমার ভালো হয়। সত্যিই বলেছো। এক এক রকমের এক এক ভালোবাসা রয়েছে গো। সত্যি সত্যি। আর তাহার চরণে আমি জানাই গো প্রণাম মাসি গো। আরে চলো 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 মাসি দেবতা নগর মাসি গো। बम बम हरे हरे बम बम हरे हरे। बम बम हरे हरे बम बम हरे हरे। प्रत्येक दिन ने माने তোলা আমার বাগম্বরখানা ধু ধু করে নিয়ে আসি, তবে আজ বিলম্ব হচ্ছে কেন? তব চরণে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি মানে তোলা দীর্ঘজীবী হও তুমি। পিতা এই দিন আপনার বাগম্বর। মানে তোলা হ্যাঁ পিতা বলুন।
তুমি তো প্রত্যেক দিন আমার বাগম্বখানা ধৌত করো, এত সুন্দর নয়, তবে এত সুন্দর কেন? আমি করেছি যে। শোনো শোনো মা নিতুলা, আমার এই বচন আমি কইতেছি দেবা পঞ্চানন। বল মা বল, এই বাগম্বরখানা কে ধৌত করেছে? পিতা, আমি ছাড়া কে আছে বলুন তো? মা নিতুলা, যেবা নারী আমার বাগম্বরখানা করেছে পোখালন, তার সঙ্গ সিঁদুর বাজায় রাখবি দেবা পঞ্চানন। এ কি বললেন পিতা? যে এই বাগম্বর খানি পক্ষলন করেছে সে যে একজন বিধবা নারী। কি বললে? সে বিধবা নারী? সত্যই? কোথায় সে নিয়ে সবার সম্মুখে? বেশ বেশ। কোথায় বঞ্জি? মাসি কোথায় গো? এদিকে আসো, এদিকে আসো। এই যে দেখো আমার পিতা বসে রয়েছে, ধ্যান করছে, মাসি বুঝলে? বেশ। তার যদি ধ্যান ভঙ্গ করতে পারো হ্যাঁ। তাহলেই তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা বেশ হবে। মাসি। তুমি যাও। এই যে আকাশ, এই যে মাটি, সবই যে তোমারই দেওয়া দান। তোমার খেয়ালে গোরা মানুষ গাই যে তোমারই জয় গান। প্রণাম তোমায় হে তোমার আসন জানি সবার উপর। সবার বিপদে আপদে তলে তলে তোমার চরণ ছুতে মানুষ চলে। তোমার চরণ তলে দুঃখী জনকে করো তুমি একবার রক্ষা। বিপদে আপদে তাই দলে দলে তোমার চরণ ছুতে মানুষ চলে। তোমার শরণ নিলে দুঃখী জনেকে হাসি মুখে জানি তুমি করো যে দান। প্রণাম তোমায় হে মহেশ্বর, প্রণাম জানাই
তুমি আমার আরাধনা করছো, তোমার আরাধনায় খুশি হয়ে তোমায় আমি আশীর্বাদ করলাম, তোমার শঙ্খ সিঁদুর বাজাই থাক। তুমি কি শোনালেন দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। তুমি কি শোনালেন দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। তোমার মেয়ে বিষহরী পথিকে করলো চুরি, ও তোমার মেয়ে বিষহরী পথিকে করলো চুরি। আর কেটে গেছে বিধির বিধান। তুমি কি শোনালেন শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। স্বামী আমার মরে গেছে, বিধির বিধান কেটে গেছে। স্বামী আমার মরে গেছে, বিধির বিধান কেটে গেছে। স্বামী আমারই মরে গেছে, বিধির বিধান কেটে গেছে। আমার মরে গেছে গো। কি বললে তুমি? স্বামী তোমার মরে গেছে, বিধির বিধা কেটে গেছে, হ্যাঁ গো। আমার মেয়ে বিশ্বহরী তোমার পতিকে করেছে চুরি। সত্যই মিথ্যে, না, মিথ্যে অভিযোগ নিয়ে এসেছো কৈলাসে। কে তুমি? সামান্য মানবী হয়ে এসেছো কৈলাসে, তোমার পরিচয় কি? আমার পরিচয়ের কথা শ্রবণ করবেন। আমি শ্বশুর নাম কিভাবে মুখে উচ্চারণ করি আমি বলবো, আকারে বুঝে নেবেন প্রকারে। কেমন? বেশ। পূর্ণিমাতে পূর্ণ হয় লক্ষ তারার মাঝে রয়, পূর্ণিমাতে পূর্ণ হয় লক্ষ তারার মাঝে রয়, আমার শ্বশুর সদা আমার শ্বশুর সদা পূর্ণিমাতে পূর্ণ হয় লক্ষ তারার মাঝে রয়, সে আমার শ্বশুর ঠাকুরের নাম। সে তো চন্দ্র। একটু পূর্ণ করে, আর একটু পূর্ণ করে বললে আমি চন্দ্রপতি সদাগর। সত্যই। আর তোমার শাশুড়ি মাতার নাম? হলদিয়া রাঙা হয়
বন্দিরি করণে রয় সেও আমার শাশুড়ি মায়ের নাম। সে তো শোনা। একটু পূর্ণ করে আর একটু পূর্ণ করে বললাম সনিকা। সত্যই আর তোমার প্রাণপতির নাম? 14 বছর না হারে ইন্দ্রজিৎকে বধ করে সে আমার প্রাণস্বামী। সে তো লক্ষণ। একটু পূর্ণ করে আর একটু পূর্ণ করে বললাম লক্ষিন্দর। সত্যই হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে আমার। ওই চম্পলা নগরে আমার ভক্ত রয়েছে চন্দ্রমতি সদাগর, তারই কনিষ্ঠ পুত্রবধূ তুমি বেহুলা না? সত্যি সেই সম্বন্ধে তুমি আমার না দেবো। দাদু আমার স্বামীকে ফিরে দাও না দাদু, দাও না দাদু গো। দিদি ভাই, দাদু আমি তোর প্রাণপতিকে ফিরে দিতে পারি, তবে তবে আমি এক একে 33 কোটি দেবতা সবাইকে করবো আমন্ত্রণ। বেশ তাদের মধ্যে তোকে তো নৃত্য গীত করতে হবে। আমি করব দাদু। যদি তাদের মন জয় করতে পারিস হ্যাঁ। তবে ফিরে পাবি তোর প্রাণপতি। বেশ দাদু বেশ। তবে দিদি ভাই, বলো দাদু। এ বেশ পরিত্যাগ করে নিত্যর বেশ পরিধানই করে আয়। বেশ। কোথায় ভাগ্নি ঠাকুর? বলি ও ভাগ্নি ঠাকুর। নারায়ণ নারায়ণ। ও সখী শ্রীহরি কামন ওরে নামে শুনে যার এত প্রেম জাগে নয়নে কেন আসে যার সখী শ্রীহরি কামন নামে শুনে যার এত প্রেম জাগে নয়নে কেন আসে যার সখী শ্রীহরি কামন। সে যে আসে এই পৃথিবীতে রাধা নাম গায় বাঁশরীতে সে মায়া ভুলাইতে মায়া আবেশেতে মায়া ভুলাইতে মায়া আবেশেতে ধরে গো মায়ার ইচ্ছা শিহরি কামন বালি ওরে তবে শুনে যাও এত প্রেম জাগে নয়নে কেন আসে শিহরি প্রণাম। কল্যাণ হোক ভাগ্নি ঠাকুর, আর কল্যাণ তোমার কল্যাণ হোক। আমার কিসের অকল্যাণ আছে? আমার সবই তো কল্যাণ। আপনার কিসে কল্যাণ হয় সেই কথা ভাবুন। ভাগ্নি ঠাকুর, কেননা আপনার ছেলে মেয়ে সংসার আছে। সত্যই বলেছো ভাগ্নি ঠাকুর। তবে ভাগ্নি ঠাকুর, আজকের দিনে আমি তোমায় কেন ডেকেছি জানো? নিশ্চয়ই বিপদে পড়েছেন। সত্যই। কেননা বিপদে না পড়লে কোনো দেবতাই আমাকে ডাকে না। মত্তধাম হইতে আসে আসে নর্তকী তাই করেছে নৃত্যের আয়োজন। এই মূর্তি ছুটে যা 33 কোটি দেবতার মাঝে সবাইকে করো হি আমন্ত্রণ। ও জানি আপনি বিপদে পড়েছেন। নৃত্য করবে দেবতা যদি না আসলে দেখবে কে? তাহলে আপনারও মন ভরবে না, তাই না? ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি সবার ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ করে আসবো, আর চাল ডাল নিয়ে আসতে বলবো। ভাগ্নি ঠাকুর, এখন বলছেন তুমি সবাইকে নিমন্ত্রণ করবে, কিন্তু তোমার মামিমাকে করবে না। মামিমাকে করবো না কেন? না ভাগ্নি ঠাকুর, তোমার মামিমা যদি আসে আমার এই রঙ্গমঞ্চে কি হবে জানো? রসভঙ্গ হবে। ও তাহলে এখানে রস বার হবে? সত্যি ভাগ্নি ঠাকুর। তবে হ্যাঁ, তুমি যাবে তোমার মামিমার কাছে। কেন? কেন যাবে জানো? তোমার মামিমার বাম পায়ে কনিষ্ঠাগুলি কামিনী সিঁদুর থাকে। সে কামিনী সিঁদুর তুমি আমায় এনে দেবে, ওই জনম দুঃখের কপালে আমি পড়িয়ে দেবো। ও,
মানুষের তো আকাঙ্ক্ষা মেটে না, দেবতারও আকাঙ্ক্ষা মেটে না, আবার বিয়ে করতে চাইছি দেখছে। ভাগ্নি ঠাকুর, বলে আমি কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, ছাড়বো গঙ্গা, আর ওই মত্তলোকের মেয়েকে নিয়ে আমি নতুন করে ঘর বাঁধতে চাই। হ্যাঁ, দেবতার দিয়ে সংসার করে আর মন ভরলো না, এখন মানবিক এই নিয়ে সংসার করে। হ্যাঁ ভাগ্নি ঠাকুর, বিলম্ব করো না, তুমি এই মুহূর্তে ছুটে যাও 33 কোটি দেবতার মাঝে। ঠিক আছে ঠিক আছে, আর চিন্তা নেই, হরি নাম করতে করতে চলে যাব দেবতার কাছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। শুনুন শুনুন দেবাগণ, শুনুন দেবন, আমি নিজে কহিতেছি ব্রহ্মারি নন্দন মামা ঠাকুরের বেলার করিতে হবে বিশাল নৃত্যগীতের আয়োজন। তাই সমস্ত দেবতাকে একে একে করিলাম নিমন্ত্রণ। তাই সবকা পুত্র রবীন্দ্র ধর্মাঞ্জম নিজের চেয়ার নিয়ে তুমি এই সভার মধ্যে চলে এসো। একই দেবর্ষি হঠাৎ কি মনে করে? দেব সভায় মানে মামা ঠাকুরের কৈলাসে নৃত্যগীত হবে, সেখানে শুধু পাহাড় আর পাহাড়, কোনো চেয়ার পত্র নেই। তাই আপনি ওই লাল চেয়ারটা নিয়ে বসে পড়ুন। বেশ, তাই হবে। প্রণাম পিতামহ ব্রহ্মদেব, এখানে কোনো চেয়ার নেই, আপনি সাদা চেয়ারটা নিয়ে বসে পড়ুন। চেয়ার নিয়ে এসো, চেয়ার চেয়ার। হ্যাঁ, লক্ষ্মী সরস্বতী, তোমরা মাটিতেই বসো। কি ইন্দ্রদেব, আপনি একবারে মেড়ে মেড়ে হয়ে আছেন যে, মানে বহুদিন ধরে আপনি নৃত্যগীত শুনতে পারেন না তো, আপনার নর্তকীর অভিশাপ হয়ে মত্ত ধামে আছে, তার জন্য আপনার খুব টেনশন। সত্যই দেবর্ষি নারদ, আজকে সেই টেনশন আপনার দূর হয়ে যাবে। বেশ বেশ। কেননা এখানে নৃত্যগীতের জন্যই সব দেবতাকে ডাকা হয়েছে। কিন্তু আপনাকে বসতে দিই কিসে? আসন আনতে গেছে নন্দী ভিঙ্গি, আসন নিয়ে এসো। কোথায় দিদি ভাই? এই লক্ষ্মী, লক্ষ্মী, তুই মানুষের মেয়েকে এখানে দেখে বেড়াচ্ছিস, এইখানে বস, দেবতাদের দেখ। কি নন্দী, তুমি চেয়ার ছাড়াতে পারছো না? দাও লালটা আমাকে দাও, আমি কালো, আমাকে লালটাই দাও। ওইটা ওই দিকে। তাই তো সকল দেবতাগণকে প্রণাম জানিয়ে আজ আমি নৃত্যগীত শুরু করছি। শারদ চন্দ্র পবনানন্দ অপূর্ব বিপিনী ভারালা
দেখো নীলি গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, দেখো তারা গনে থাকে থাকে, নীলি গগনে চাঁদ উঠেছে। তারা গগনে ফাঁকে ফাঁকে, নীল গগনে চাঁদ উঠেছে, দেখো তারা গনে ফাঁকে ফাঁকে, যেন আনন্দ আর ধরে, নীল গগনে চাঁদ উঠেছে, অগোছাদ বদনী ধনী নাচো তো দেখি, তা তা তৈয়া তৈয়া টিরিকিরি নাম ঝিমঝা, 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 ঝা বাজি টিরিকিরি নাম ঝিমঝা, বাজি টিরিকিরি নাম বাজি টিরিকিরি নাম ঝিমঝা, বাজি টিরিকিরি নাম ঝিমঝা, তা তা তৈয়া তৈয়া টিরিকিরি নাম ঝিমঝা, তা তা তৈয়া তৈয়া টিরিকিরি নাম ঝিমঝা, তা তা তৈয়া তৈয়া টিরিকিরি নাম ঝিমঝা, ঝা ঝা। বাজে মৃদঙ্গ বাজে দোতারা, মধুর মৃদঙ্গ বাজে বাঁশুরি, বাজে মৃদঙ্গ ও বাজে মৃদঙ্গ বাজে দোতারা, মধুর মৃদঙ্গ বাজে বাঁশুরি, আবার খোল খোল তাল বাজে বাজে মৃদঙ্গ, খোল করো তাল বাজে বাজে মৃদঙ্গ, আবার ভোলানাথ নাচিছে, ভোলানাথ নাচিছে, সকল দেবতার মাঝে রোদেবে নাচিছে, সকল দেবতার মাঝে যমরাজ নাচিছে, সকল দেবতার মাঝে লক্ষ্মী নাচিছে, সকল দেবতার মাঝে মহেশ্বর নাচিছে, চাঁদ 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 বদনী চাঁদের ভাবে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের ভাবে দাঁড়ালো, আরে চাঁদের ভাবে দাঁড়ালো নয় শ্যামের ভাবে দাঁড়ালো, চাঁদের ভাবে দাঁড়ালো নয় শ্যামের ভাবে দাঁড়ালো, এইখানে রহিল, আরে এইখানে রহিল, আমার ভক্তগণে সবাই মিলে হরি হরি বলো,
আমার পেটে যখন গ্যাস হয়ে গেল, হ্যাঁ মুশকিলে পড়ে গেলাম। এই যে মামা বুড়া হয়ে গেছে, তা অন্য মেয়ের প্রতি দৃষ্টি। কোথাকার একটা মেয়ে এসেছে, মেয়েকে নিয়ে একবার ড্যান্স শুরু করে দিয়েছে। আমার সহ্যই হচ্ছে না। মামিমাকে ব্যাপারটা জানিয়ে মামার সঙ্গে মামের একটা ঝগড়া বাঁধাতে হবে। হ্যাঁ, তুমি শুনতে পেয়ে গেছো আমার মনের কথা? ভাগ্নে ঠাকুর, হ্যাঁ বলেন। কি বলছো তুমি? না বলছি, খুব সুন্দর নৃত্য করতে হলে একটু ধৈর্য ধরুন। বলি কয় গো মামিমা। এ কি ভাগ্নি নারদ, ওর সময় তুমি? অসময়ে না, সময় মতোই ডেকেছি, দেরি হলেই বিপদ। বলো কেন? তুমি একটিবার চলে এসো কৈলাসের শৃঙ্গে, তাহলেই দেখতে পাবে। তাই বুঝি? হ্যাঁ। বেশ। আদ্যা শক্তি মহামায়া, আমি দশ ভুজাগো, আদ্যা শক্তি মহামায়া, আমি দশ ভুজাগো। নারদ, এমন কি হয়েছে ভাগ্নি নারদ? তোমাকে যে জন্য দেখলাম ওটা কাজ হবে না, কেননা ত্রিশূলটাই তোমার ব্যাকা হয়ে গেছে মশারি টেঙে টেঙে। হচ্ছে কি, এই যে তুমি একটু সেজে বুঝে থাকতে পারো না? কেন? হ্যাঁ, কেন নারদ? নারীদের কর্তব্য হচ্ছে স্বামীর মনোরঞ্জন করার জন্য, স্বামীর দৃষ্টি আকর্ষণ করার জন্য সবসময় স্বামীর সামনে একটু সেজে গুজে থাকা। কেন নারদ আজ তুমি এই তাহলে কথা বলছো? স্বামী অন্য মেয়ের দিকে নজর দিবে, নারদ, সংসার অশান্তি হবে। এই কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না নারদ। হ্যাঁ, বুঝতে পারবে না। সত্যই যখন সতীন ঘরে চলে আসবে তখন বুঝতে পারবে। নারদ, এই কি বলছো তুমি? আমি ওই জন্য সবসময় বলি মাঝে মধ্যে বিউটি পার্লারে যাবে, মত্ত খাবে। এদিকে এসো। বলো। মামা অন্য একটা মেয়েকে নিয়ে এসছে, নিয়ে এসে নাচ গান হচ্ছে, নাচ গান হওয়া শেষ হলেই মেয়েটিকে বিয়ে করে কৈলাসে নিয়ে যাবে। নারদ, শান্তিতে কথা বলো ভাগ্নি। এই তো আমাকে গাল দিচ্ছে, মামাকে কিছু বলতে পারে না, নিজের স্বামীকে কন্ট্রোল করতে পারে না, আমাকে বলছে। আমি ভালোর জন্য খবরটা দিলাম। তাই বুঝি? আর একটু দেরি হলে বিয়েটা হয়েই যাবে। নারদ, এখনো বিয়ে হয়নি। না, কিছুতেই হতে পারে না। শুনে রাখো নারদ, হ্যাঁ। এই কথা যদি সত্যই ভাগ্নি, তবে আমি করিব আশীর্বাদ। এই কথা যদি মিথ্যাই ভাগ্নি, করবে আমি চরম অভিশাপ। তবে আর বেশি আমাকে অভিশাপ না করে মামাকে অভিশাপ করো। চলো, যেন আর বেশি ভালো বিলম্ব ভালো করবো না। মেয়েদেরকে দেখতে এই না মুহূর্তে ছুটে পারে। যাবো সেই কৈলাসে করি। আমি বলি নারদ তরি, চলো নারদ আগু মেরি, যেথায় আছে ভোলা মহেশ্বর, কি আহারি, যেথায় আছে ভোলা মহেশ্বর। আমি বলি নারদ তরি, চলো নারদ আগু মেরি, যেথায় আছে ভোলা মহেশ্বর, কি আহারি, যেথায় আছে ভোলা মহেশ্বর। নারদ, চলে এসেছি। নটনিকে তো দেখতে পাচ্ছি না। নারদ, মামাকে, সাধারণ মেয়েকে দেখে মামা কখনো পাগল হয়ে পড়ে? এই মেয়েটি হচ্ছে অসাধারণ, তাই তোমার দৃষ্টির বাইরে আছে। বেশ, মামার কাছে এই ব্যাপারটা জেনে নেবে। কিন্তু একটা কথা, বলো। এদিকে এসো, কানে কানে বলছি। আমি যে সংবাদ দিলাম এটা না মামা যেন বুঝতে না পারে। নারদ, তোমার কোনো ভয় নেই, আমি তো রয়েছি। তাই তো আমি হচ্ছি জগতেরই মা, তাই তো সকল নারীর কণ্ঠে আমি বিরাজ করি। তাই তো এইভাবে যদি আমি আমার স্বামীকে অপমান করি, না জানি মর্তের মানবরা তার স্বামীদেরকে সম্মান দেবে না। তাই তো সর্বপ্রথমে গিয়ে আমি আমার স্বামীর জন্য পরে প্রণাম ঝগড়া জানাবো। লাগবে না, আগে সম্মান। তবুর জন্য প্রণাম ওই স্বামী। আশীর্বাদ করি পার্বতী, থাক, দীর্ঘজীবী হও তুমি। আর আশীর্বাদ করতে হবে না, এই কি আমি শুনছি? কোথা থেকে যেন সেই নটনি গিয়ে নিয়ে এই দেব সবার মাঝে নৃত্য গীত আরম্ভ করেছি। কি বললে পার্বতী? সত্যই? তুমি কারো মুখে শুনেছো এই কথা? আমি কারো মুখে শুনিনি। এ কথা সত্য কিনা সেটা বলো। মনে হয় ফেঁসে না যাবে। পার্বতী,
এ মিথ্যে কথা। তার রূপই গুণে জৈবনে দেখে তুমি মতহারা হয়েছো, এই কথা কি সত্য স্বামী? না পার্বতী, এ মিথ্যা কথা। ওগো তুমি কারি প্রেমী স্বামী, মত হলে তুমি ভুলে গেলে সুরধ্বনি। তুমি কারি প্রেমী স্বামী, মত হলে তুমি ভুলে গেলে সুরধ্বনি। বলো গো ভুলে গেলে সুরধ্বনি গো স্বামী, ভুলে গেলে সুরধ্বনি। তুমি কার প্রেমী স্বামী, কত হলে তুমি ভুলে গেলে সুরধ্বনি। তুমি পর নারী যে বাহরি, তারি কি আর দেব বলে। আরি পর নারী যে বাহরি, তারি কি আর দেব বলে। আরে পর নারী যে বাহরে, তারি কি আর দেব বলে। আরে বড় নারী যে বাহরি, তারি কি আর দেব বলে। তারে কি আর দেব বলে। ভাবতো ঘৃণা হচ্ছে তুমি আমার স্বামী। পার্বতী, তুমি মিথ্যে আরোপ লাগাচ্ছ আমার। ও এখনো তুমি হয়তো জানো না, এই পৃথিবীতে এমন কোনো নারী নেই জামাই পাগল করতে চুপ পারে। করো। হ্যাঁ পার্বতী, শুধু আমি তোমার রূপেই পাগল পার্বতী। চুপ করো। শোনো শোনো, এসি মম বুদ্ধির বিপরীত। শোনো শোনো, এসি মোর বুদ্ধির বিপরীত। মোর ঘর তো অন্য নাই, তুমি করো নিত্য গীত। পরনাল্লে তুমি আচ্ছ নিত্য গীছি, উপবাসী দিন যায় পেট পড়ে তাতেই। পার্বতী, তুমি কি বলতে চাইছো আমায়? আমি বুড়া ভাত রাতি গড়গড়ায় ফুটে, পা দিলে বুড়া খাইতে বসে, ঋষার ছক্কে বুড়া সবই অন্য খাই, কার্তিক গণেশ মা ধুলাতে লটাই। পার্বতী, সত্যই কেশদে পাকলি বুড়ো দন্ত যে ভাঙিল, কেশদে পাকলি বুড়ো দন্ত যে ভাঙিল, এখনো 25 সময় বুড়ো কমটাই গেল। বলেছ বাকছাল গলা রুদ্রাক্ষের মালা, বলেছ বাকছাল গলা রুদ্রাক্ষের মালা, তাই তো মূর্তের মানবরা তোমায় বলে বাংলা ভোলা। সত্যই সত্যই আমি বাংলা ভোলা পার্বতী। শ্মশানে মশারি থাকি আমি, গাঁজা ভাঙ ধুতুরা খাই, দেবাদি মহাদেব হই, এ কি আমার শোভা পায়? ভাঙ দুতরা খাওয়া বুড়া শ্মশানে দেবাস, ভাঙ দুতরা খাওয়া বুড়া শ্মশানে দেবাস, আর মর্থের নটনকে নিয়ে তুমি গড়ে রঙ্গনা। ষড়চণ্ডী, লজ্জা নাহি তোর? স্ত্রী রূপ হই এত মতান্তর? বড় নারী লয়ে দিতে তুমি বাঁধো ঘর বাড়ি, আমার ঘর আসলে পুরো পুরাই মতো তাড়ি। তবে শোনো, সেই নোটিনকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো সে আমি ভালো করে জানি। শোনো শোনো, এই নোটিনে আমারই বচন, শোনো শোনো, এই নোটিনে আমারই বচন। স্বইচ্ছায় মেনে না আসলেই এই ত্রিশূল দিয়ে মস্তক করিব ছেদন। না! জয় মা দুর্গা, জয় মা দুর্গা, অসুর নাশিনী তুমি গণেশের মা। শুনো শুনো ওগো মাতায় হেমন্ত নন্দিনী, শুনো আমারও দুঃখের কাহিনী। জয় মা দুর্গা, জয় মা দুর্গা,
কাহিনী, শোনো আমার দুঃখেরও কাহিনী। তোমার মেয়ে পদ্মা আমার স্বামী কি করেছে? এ কি বলছো মা? হ্যাঁ, মা। আমি তোমায় চিনতে পেরেছি, তোমার কোনো ভয় নেই, তুমি ক্ষণিকের জন্য অপেক্ষা বেশ। করো। এ কি শুনছি বুড়ো, আজ যেন তোমার কন্যা এই দুঃখিনী নারীকে বাসর করে দংশন করেছে। ছি, লজ্জা করে না? চ্যাং ব্যাং খেয়ে তার পেট ভরে না? পার্বতী, তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে? তাই তো, আর বেশি বিলম্ব করো না। এই মুহূর্তে যে দুই চোখে চ্যাং ব্যাং করে কালীকে এই 100 মধ্যে আটক করা হোক। বেশ, বললি ভাগ্নি ঠাকুর, বললেন তোমার ভগিনী পদ্মাবতীকে তুমি নিমন্ত্রণ করনি, করেছি। তবে কেন আসেনি আমার এই কৈলাস সে করে জানতে পারি? যার বাপ মাতাল তার মেয়ে কি ব্যাপারে নিমন্ত্রণ না আসে? সত্যই সত্যই বলেছি ভাগ্নি ঠাকুর। তাই বলছি ভাগ্নি ঠাকুর, তুমি আবার পুরোনায় ছুটে যাও, তাকে হস্তবন্ধন করে নিয়ে এসে আমার কৈলাস শিখরি। হাত বাঁধতে হবে? তাহলে যমরাজকে পাঠান, হাত বাঁধে আনতে হবে মামা। পরে যদি পদ্মা আমাকে সাপ দিয়ে কামড়ে দেয় সেখন? তার জন্য আমি রয়েছি ভাগ্নি ঠাকুর, ঠিক তোমার কোনো ভয় নেই। করে পদ্মা, বলো নারদা, চল তোকে নিয়ে যাবো দেব সবাই। আমি যেতে পারবো না। যাবি না? তোর ঘাড় যাবে, তোর হাত বাঁধবো এখন। শোনো নারদা, আমি কেন যেতে পারবো না? অর্ধেক তার আর জানার দরকার নেই, তখন হাত যখন বেঁধেছি তোকে টানে ছেঁচড়ে নিয়ে যাবো। মামা মামা, টানতে টানতে নিয়ে এসেছি, হাত পা বেঁধে চ্যাংডোলা করে। চরণে প্রণাম হই পিতা। খুলে দেবো, হাত খুলে দেবো। আশীর্বাদ করি মা পদ্মা, দীর্ঘজীবী হও দে, দে, তুমি। তোদের বাপ বেটির ভালোই মিল আছে, বেকার আমি হাত বাঁধছি। ভাগ্নি ঠাকুর, তুমি হস্তবন্ধন করেছিলে, তুমি খুলে দিচ্ছ কেন? পিতা, আমাকে কিসের কারণে এই দেব সবার মাঝে আনায়ন করেছে পিতা? মা পদ্মা, আচ্ছা দেখ তো মা, দেখ চিনিতে পারিস নাকি? মত্তধাম হইতে এসেছে জনমদিনীদের অভিযোগ নিয়ে। মা, তুই নাকি তোর নাগদাদার স্বামীকে খেয়েছিস। আমার স্বামীকে ফিরিয়ে দাও মা জননী। তোমার স্বামীকে ফিরিয়ে দেবো মানে? হ্যাঁ, মা। আমি যে তোমার বেহুলা সেবিকা এসেছি তোমার কাছে, দাও আমার স্বামীকে ফিরিয়ে দাও মা। তোমার স্বামীকে আমি ফিরিয়ে দিতে পারবো না। মা, তোমাকে আমি চিনি চিনি না জানি না, মা, মত্তবাসিনী হয়ে এই দেব সবার মাঝে এসে অভিযোগ করো কিসের কারণে? দেখলাম মা তোমার অবিচার, ঈশ্বর তো নিয়ে তুমি কি বলবে? আর দেব শোভা মাঝারি গহা মিথ্যা আচরণ, তার ফলে নানা স্তরে পা বিবরণ। শত দোষ করি তুমি বড় সতী, শত দোষ করি তুমি বড় সতী, কি অনুমানে খাও আমার নিজপতি। তোমার প্রতিকে আমি আমার নামে গেছি, কোনো রকম প্রমাণ হয়েছে? প্রমাণ রয়েছে, প্রমাণ রয়েছে। 33 কোটি দেবতাগণ, এক এক করে তুমি জিজ্ঞেস করো সকল দেবতাগণকে। 33 কোটি দেবতার মাঝে কে কি জানে এই জনমদিনীর সম্বন্ধে? পশুপতি, দেবরাজ ইন্দ্র, আপনি যদি আমাকে অভয় দান করেন, আমি নিশ্চয়ই এই জনম দুঃখিনীর ব্যাপারে যাহা জানি এই মুহূর্তে আমি এই অন্ধকারী দেব সবাই প্রকাশ করব। বেশ, আমি তোমায় অভয় দিলাম। শুনুন শুনুনি দেবগণ, সকলে শুনুনি দিয়া মন, আমি নিজে বলিতেছি এই দেবসভার মাঝে, দেবের দেব ইন্দ্রদেব এখন। আমি এই অন্ধকারে দেবসভায় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া আমি মিথ্যা কভু নাহি বলিব। একদিন দেখি এই ভগ্নী পদ্মাবতী হংস রথে চড়ি মর্তধাম হইতে বিরাজ করে আমার ইন্দ্রপুরী। ভগ্নী পদ্মাবতী আসার কিঞ্চিত মাত্র পূর্বে নৃত্য করে ফিরে যায় অনিরুদ্ধ উষা সেই দিন নিজ কুটির প্রাঙ্গণে। ভগ্নী পদ্মাবতী আসার পূর্বে আমি সেই দিন সর্বপ্রথম আমি ভগ্নী পদ্মাবতীর সঙ্গে 300 অঙ্গীকারে আবদ্ধ হই দেবগণ। 300 অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর নারদ দ্বারা আনয়ন করেছিলাম পুনরায় অনিরুদ্ধ উষাকে আমার ইন্দ্র সভার উপর। ইন্দ্র সভার উপর আসিয়া অনিরুদ্ধ উষা
মনের আনন্দে করে নৃত্য। এরপরে দেখি এই ভগ্নী পদ্মাবতী দেবসভার মাঝে অনিরুদ্ধ উষার নৃত্যের তাল করে ভঙ্গ। এক এক করে দ্বিতীয়বার আমি অনিরুদ্ধ উষাকে ক্ষমা করে দেই। তৃতীয়বার যখনই করে নৃত্যের তাল ভঙ্গ, তৎক্ষণাৎ আমি অনিরুদ্ধ উষাকে ক্ষমা করি না দেবগণ। তৎক্ষণাৎ আমি তাদেরকে করি অভিশাপ। 12 বছরের জন্য এই ইন্দ্র সভা হইতে মর্ত ধামে দেয়। সেই দিন 2টি জীব অনিরুদ্ধ উষাকে তুলে দিয়েছিলাম আমার ইন্দ্র সভার মাঝ হইতে, শুধু এই ভগ্নী পদ্মাবতীর হস্তে, শুধু 12 বছরের জন্য ওই মর্ত ধামে বিশ্বমাজের বিশ্ব পূজিতা হওয়ার জন্য। এই তো বলিলাম আমি ইহার বিবরণ। দাদা এরপরে কে জানে এই জনম দুঃখিনীর সম্বন্ধে? তবু চরণে প্রণাম হয় পশুপতি। আশীর্বাদ করে রবি নন্দন ধর্মরাজ। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা কহু নাই কহিব। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কইতেছি রবীন্দ্রনন্দন ধর্মরাজ্যম। ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে পশুপতি, ভয় দেখাচ্ছে। রবি নন্দন, তুই ভয় পাচ্ছ কেন? না, সেই ভয় তো লেগেই আছে। আমাকে নাক পাশের বন্ধন করেছিল না, সেদিন তো আমি খুলে দিয়েছিলাম তোমার নাক পাশের বন্ধন। বেশ, তবে তো আমি রয়েছি তোমার আর সম্মুখে। ভয় পাবো না, যত চিৎকার করো আয় ভর পাবো না। সেই দিন চিত্রগুপ্ত দ্বারা সংবাদ পেয়েছি সাঁওতালি ভূতরে লোহবাসর ঘরে লক্ষ্মীন হয় মরণ। তখনই আমি আমার দূতরে পাঠাই লক্ষ্মীন্দরে জীবাত্মা নিয়ে আসার তরে। কিন্তু সেই স্থানে ছিল মনসা দূত বঙ্করাজ। বঙ্করাজের সঙ্গে আমার দূতের হয় বিষম রণে আমার দূত না পেরে করে পালায়ন। তখনই সেই স্থানে আমি যাই। আমি গিয়ে বঙ্করাজের সঙ্গে হয়েছিল আমার রণে বঙ্করাজ আমার সঙ্গে না পেরে করে পালায়ন। তার পরক্ষণে এসেছিল ভগ্নী পদ্মাবতী। ভগ্নী পদ্মাবতীর সঙ্গে হয়েছিল আমার বিষম রণে ভগ্নী পদ্মাবতী আমার সাথে না পেরে করেছিল আমাকে নাক পাশের বন্ধন। অরুণ বরুণ যত দেবগণ খুলে দিল আমাকে নাক পাশের বন্ধন। এর বিচার তো আপনি করেছিলেন পশুপতি। সত্যই সত্যই বলেছি রবি নন্দন ধর্মরাজ। কিন্তু পশুপতি, লক্ষ্মীন্দরে জীবাত্মা রয়েছে আমার কাছে গচ্ছিত। যেই দিন ভগ্নী পদ্মাবতী চেয়ে নিবে তার হস্তে তুলে দেবো, ইহাই জানি, ইহার বিবরণ। মা পদ্মা, বলো পিতা। একে একে 33 কোটি দেবতা সবাই তোর নামে অভিযোগ দিয়েছে। তেমাদে তার প্রাণপতিকে ফিরিয়ে দে। পিতা, আমার নাকি তার স্বামীকে দংশন করেছি। দেবগণে যে দিয়েছে প্রমাণ সেই সত্য, কিন্তু আমি এত প্রমাণ চাই পিতা। কোন নাগে করেছিল দংশন? সত্যই মা, এতে কোনো প্রমাণ হয় না। ন্যায্য প্রমাণ ছাড়া ন্যায্য বিচারও হয় না, তাই না মা? যেদিন পদ্মবাসর ঘরে আমার স্বামীকে দংশন করেছিল, সে কাল লাগেনি, তার কাল লাগেনি পুচ্ছ আমি কেটে রেখেছি শাড়ি অঞ্চলে। দেখো, চিনতে পারো কিনা সে কাল লাগেনি পুচ্ছ কিনা? রবি নন্দন ধর্মরাজ, দেখো তো কার বুঝছো এটা? তাই তো না না, এটা মনে হচ্ছে কালিয়ান আগ্নির। কেন বলো তো? অনেক দিন ধরে রয়েছে তার জন্য, হ্যাঁ, একবারে শুকিয়ে গেছে। মা পদ্মা, এই মুদির কালিয়াটাকে কিন্তু স্মরণ কর। পিতা, পিতা, তার স্বামী কি আমার নাকে করেছে দংশন? কিন্তু কিন্তু কেন দংশন করেছে জানো পিতা? কেন রে মা? আমাকে পাঠিয়েছিলি চম্পক নগরী চন্দ্রবতীর গৃহমাঝি পুষ্পেরও কারণে, কিন্তু সেই চন্দ্রধর আমার জন্য পুষ্প অর্পণ না করে আমায় করেছিল অপমান, দিয়েছিল ধিক্কার গঞ্জনা। সেই সহ্য করতে না পেরে সেই চন্দ্রধরের পুত্রকে আমি কেড়ে নিয়েছিলাম। জানি মা, আমি তোর মনের ব্যথা সবই বুঝি। তুই হতে পারিস নি বিশ্বমাজে বিশ্ব পূজিতা, তাই তো তোর মনেরই ব্যথা। মা চেয়ে দেখ, বেহুলার সতী তোর সম্মুখে রয়েছে,
তাকে যদি তিনি সত্য অঙ্গীকার করা, যদি তার শ্বশুর ঠাকুর তোর চরণে পুষ্পাঞ্জলি দেয়, তবে ফিরে